ফুলবাড়ি থেকে উদ্ধার কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধার দুই নাবালিকা। জানা গিয়েছে সোমবার সন্ধে 7টা নাগাদ দুই নাবালিকা সহ এক দম্পতি ফুলবাড়ি অটো স্ট্যান্ডে একটি অটো ভাড়া করতে আসে এনজেপি যাবে বলে। সেই সময় হঠাৎ করে তাদের মধ্যে কথা কাটাকাটি হতে থাকে। ফুলবাড়ির বাসিন্দা সহ অটো স্ট্যান্ডের চালকদের মধ্যে সন্দেহ হতে থাকে। তাদেরকে আটকে রেখে তাদের পরিচয় জানার চেষ্টা করে এবং তারা বলে, আমরা কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধার বাসিন্দা, কাজের খোঁজে আমরা ভিন রাজ্যে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে এসেছি। কি কাজে যাবে সেটা তারা সঠিক উত্তর দিতে পারেনি। তবে জানা গিয়েছে বিউটি পার্লারের কাজের কথা বলে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল। দুই নাবালিকাকে তাদের বয়স সম্পর্কে জানতে চাওয়া হলে তারা জানায় একজনের 17 বছর, একজনের 14 বছর। ছোট্ট ছোট্ট দুটি মেয়েকে এভাবে কাজের টোপ দিয়ে নিয়ে যাওয়ার সকলের মধ্যে সন্দেহ প্রকাশ হতেই ঘিরে ধরেন। সেই সময় সুযোগ বুঝে পালিয়ে যায় সেই দম্পতি। এদিকে অটো স্ট্যান্ডের চালকেরা খবর দেয় শিলিগুড়ির মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানায়। পুলিশ এসে দুই নাবালিকাকে থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে খবর, এই দুই নাবালিকাকে কি করে নিয়ে যাওয়া হচ্ছিল জানতে তদন্ত করবে পুলিশ। তবে ফুলবাড়ি স্ট্যান্ডের চালকেরা জানান তাদের সন্দেহ হয়েছিল, তাই তাদেরকে আটকে রেখে পুলিশকে খবর দেওয়া হয়েছিল। এবার পুলিশ সঠিক তদন্ত করে দেখুন। তারা মনে করছে প্রতিদিন যেভাবে গ্রামীণ এলাকার মহিলাদের বিভিন্নভাবে মোটা টাকার কাজের লোভ দেখিয়ে পাচার করছে, এই দুই নাবালিকা সেই পাচার চক্রে খপ্পরে পড়েছে কিনা সেটাই এখন বড় বিষয়। কি হয়েছিল এখানে? আমরা দেখলাম এখানে 3টা মেয়ে ছিল, প্লাস একটা স্বামী স্ত্রী হয়, ওরা দুজন চলে গেল আগে, ঠিক আছে। তো আমরা এদের ঝগড়া করতেছিল পুরা, তো আমরা সন্দেহ করে এদের দুজনকে আমরা আটক করে দিলাম। মানে অনেক আধা ঘন্টা 1 ঘন্টা থেকে দেখতেছি ঝগড়া। এ বলছে ওখানে যাবো, এ বলছে মুম্বাই যাবো, এ বলছে কলকাতা যাবো। তো আমার দেখি আর কি আমাদের একটু সন্দেহ হয়ে গেল, যার জন্য আমরা দুজনকে আটক করলাম। আটক করে বলছি যে তোমার আধার কার্ড করি, আধার কার্ড কিছু দেখাতে পারছিল না। যার জন্য আমরা বললাম যে আধার কার্ডে তোর বাবার নাম বল, তোর বাবার মোবাইল নম্বর দিই। মোবাইল নম্বর বলে আমার বাবা কেন দেখা পায় না। আমরা সন্দেহ করে যার জন্য পুলিশকে খবর দিচ্ছি। কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে? আমি যে একজনের আওয়াজ, যে গলার ভয়েস আছে তার ভয়েসগুলো আমি শুনতে পাচ্ছি আসামিয়া ভাষা, আর একজন বলতেছে আমাদের বাড়ি চ্যাংড়াবান্ধা। আমি গলার ভয়েসে আমি দুজনকে সন্দেহ করে ফেলছি। দুজনই তো বয়স কম, 18 বছরের নিচে। কি মনে হচ্ছে? ওটাই হতে পারে। ওখানে যে আপনার পুলিশের সাথে কি আবেদন করছেন? পুলিশের কাছে কি আমরা চাচ্ছি যে পুলিশ ওনাকে হেফাজতে নিয়ে যাও, যাতে ওনারা নিজের বাড়ি পৌঁছাতে পারে, যাতে কোনো ফালতু ফালতু জায়গায় না ফাঁসে যায়। কারণ মেয়েগুলার বয়স কম, যার জন্য আমরা আটক করছি। আপনার নাম? আমার নাম নেজা আলী। কোন জায়গায় এটা? ফুলবাড়ি, চ্যাংড়াবান্ধা পেট্রোল পাম্প। কোথায় যাচ্ছিল তোমরা? আমরা হচ্ছে কলকাতা। কয়জন? 3 জন। 3 জনের? পিঙ্কি না কি জানি নামটা, ওটা আমি জানি না। ওকে আমরা সবাই টিপেরি বলে ডাকি। আচ্ছা, তো তোমরা কোথায় যাচ্ছিলে কাজে? কলকাতা। কলকাতা কিসের কাজে যাচ্ছিলে? মেসেজ পার্লার। মেসেজ পার্লারে? কে নিয়ে যাচ্ছিল তোমাদেরকে? আমার ওই যে ওই মেয়েটার দিদি। তোমরা চিনো ওনাকে? হ্যাঁ চিনি। আর তোমাদের এই যে কাজে যাচ্ছ বাড়ির লোক জানে? হ্যাঁ, আমরা বাড়িতে বলে আসছি। আচ্ছা, তোমাদের যে কাজে নিয়ে যাচ্ছে ওদের বাড়ি কোথায়? ওদের বাড়ি, ওর দিদিটার বাড়ি হচ্ছে এইখানেই চ্যাংড়াবান্ধাতে, আর আমার খালুর বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ। এইখানে ফুলবাড়িতে কি করে এলে? এই দিক থেকেই যাচ্ছিলাম আমরা কাজে। তারপর এলাকাবাসীরা আটকালো কেন তোমাদেরকে? এলাকাবাসীরা আটকালো এই জন্য যে ওই মেয়েটা নাকি আমার বাড়ি থেকে বলে আসছে। হ্যাঁ, আর আমরা তো জানি যে হয়তো বলে আসছে। তো এখন ওর বাড়ি থেকে, শ্বশুর বাড়ি থেকে আইসে বলছে কি আমরা ওই সে বলে আসে নাই আমাদের বাড়ি থেকে, এইটুকু। ওই মেয়েটা পালিয়ে গেল কেন তোমাদের ছেলে? সেটা আমি বলতে পারছি না। বলুন তোমার বয়স কত? তোমার বয়স কত? আমার বয়স 17। 9,000 টাকা বেতন। কবে বের হয়েছো বাড়ি থেকে? আজকেই বের হয়েছি। কখন বের হয়েছো? 9টার দিকে। বাসে করে যাচ্ছিল? হ্যাঁ। ফুলবাড়িতে নেমেছিল নাকি? হ্যাঁ। ফুলবাড়িতে স্থানীয়রা কিভাবে ধরলো তোমাদেরকে? ধরলো কিভাবে বলবো, আর ওই যে ওর বাড়ি থেকে আসছে লোক, আইসে ওর বড় ওকে বলছে কি যে চল বাড়ি, তারপরে এইদিকে নিয়ে আসলো, এইদিকে নিয়ে এরকম হলো। ঠিক আছে, তো বাড়ি থেকে? আমার বাড়ি চ্যাংড়াবান্ধা। হ্যাঁ, চ্যাংড়াবান্ধা তোমাদের? চ্যাংড়াবান্ধা। তোমার বয়স কত? 17.5। 17.5? তুমি পড়াশোনা করো? পড়াশোনা বাদ দিয়েছি। তো আজকে কে, মানে কোথায় নিয়ে যাচ্ছে কে? কলকাতায় যাচ্ছি। কিসের জন্য? কিসের জন্য? কাজের জন্য? মেসেজ পার্লারে। এর আগে গিয়েছিলেন? আজকে প্রথম? এর আগে গেছিলে? বাড়িতে কি রয়েছে? বাড়ির লোক জানো তুমি? কি বলেছো বাড়ির লোককে? বাড়িতে বলছি আমি কাজে যাচ্ছি, বলছে ভালো ভালো যাই। কি কাজের জন্য যাচ্ছ? মেসেজ পার্লার। যেতে বলেছে বাড়ির লোক?
বাড়িতে কে কে রয়েছে? আমরা 3 বোন, মা আর বাবা। কোথায় বাড়ি তোমাদের?